হ্যাপি নিউ ইয়ার মাই ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি ভালো আছি। আর ফার্স্ট জানুয়ারি কে কীভাবে কাটালে সেটা জানিয়ে, এটা ফার্স্ট জানুয়ারি রাতের ভিডিও। মানে কালকে গতকালের ভিডিওটা আমি আজকে পোস্ট করছি। তো রাতের বেলা কচকচি আর গলা ছিল, যেটাকে স্টমাক আর নল্লি বলে। তো সেইটাই রান্না করছিলাম। কারণ আগের দিনই এনেছিল দাদাভাই, কিন্তু 31st হঠাৎ করে পিকনিক হওয়াতে এটা আজকে করছিলাম। আর করেছিলাম মটরশুঁটি কচুরি। তোমরা নিজেরাও জানো যে আমি বলেছিলাম এর আগের একটা ভিডিওতে যে আমি মটরশুঁটি পাইনি দোকানে, অনেক খুঁজেছিলাম। পরে একটু, একটু করে আনিয়ে জমিয়ে একটু বাড়িয়ে রেখে, যেহেতু মটরশুঁটির দামটা তো এখনো অতটা কমেনি। তো কচুরি করার জন্য আর ময়দাটা মাখাই ছিল। খানিকটা আটাও মেখে নিয়েছিলাম। আটা দিয়ে খানিকটা করলাম আর ময়দা দিয়ে করলাম। কারণ মা আর আমাদের দাদা ময়দা খায় না। কারণ ওরা আটারটাই খেতে ভালোবাসে, যেহেতু গ্যাস হয় না। তো রান্না করতেও তো অনেকটা দেরি হয়ে গেছিল। উম আর ২০২৫ তো তোমরাকে সঙ্গে বারবারই শেয়ার করেছি, ২০২৫ একদমই ভালো যায়নি। আর আমি চাই ২০২৬ টা যেন আমি আমার ফ্যামিলিকে নিয়ে, তোমাদেরকে নিয়ে, আমার কাজ নিয়ে খুব ভালো থাকতে পারি। আর কিছু মুখোশধারী মানুষ যাদেরকে আমি ২০২৫ এ আমার লাইফ থেকে একদম বার করে দিয়েছি, তাদের সাথে যেন আমি যতদিন থাকি তাদের সাথে যেন আমার আর কোনো রকম কোনো কনট্যাক্ট না থাকে, এটাও আমি মনে প্রাণে চাই। কারণ সামনে একরকম, পিছনে একরকম। পিছনে যারা ছুরি মারে সেসব মানুষের থেকে আমি ১০ হাত দূরে থাকতে একদম পছন্দ করি। আর আমি আমার বাবানকেও সেটা বলি যে, "যারা দেখায় সামনে তোমার খুব ভালো চায়, কিন্তু অ্যাকচুয়ালি কি সত্যিই তারা ভালো চায়? সেইসব মানুষদের থেকে দূরে থেকো।" কারণ একটা শিয়াল বলে না, "এক শিয়াল ডাকলে ১০ টা শিয়াল ডাকে।" তো যখন দেখলাম তোমাদের দাদার সাথে এরকম একটা ঘটনা ঘটলো, তো তারপর থেকে আমি তো সত্যি মানে মানুষরূপী কিছু, কিছু মুখোশধারী মানুষ আছে না, বলে মুখোশধারী মানুষ, আমার কথা ভুল হলে অবশ্যই সংশোধন করে দিও। মুখোশধারী মানুষদের থেকে আমি সত্যিই দূরে থাকতে চাই। আর এই বছর যেহেতু আমি আমার কাছের মানুষ দুজনকে খুব হারিয়েছি ২০২৫ এ। তো চাই আমার আর যারা আছে তাদেরকে নিয়ে খুব ভালো থাকতে, যতদিন আমি বাঁচি খুব ভালোভাবে বাঁচতে চাই। যাতে কোনো মানে এই যে হারানোর যে কষ্টটা, সেটা যে কি আমি সত্যি খুব ভালোভাবে মন থেকে ফিল করতে পারি। কারণ আমার বাবা-মা হারিয়ে যাওয়ার পর কিছু, কিছু মানুষকে খুব আঁকড়ে ধরেছিলাম। আর আমি যাকেই আঁকড়ে ধরতে থাকি না কেন, ধর ধরে থাকতে পারি না বেশিদিন, তারা ঠিক আমার থেকে হারিয়ে যায়। তো কথা বলতে, বলতে দেখো আমি কড়াইতে মসলাও দিয়ে দিয়েছি। আর তোমাদের সাথে কথা বলতে আমার সত্যি খুব ভালো লাগে। ভিডিওটা অনেকটা বড় হলে ভালো লাগতো। আর দেখো কালারটা কত সুন্দর এসছে। কারণ এটা আমি একটা শেফের ভিডিও থেকে দেখেছিলাম, অতনুর রান্নাঘর, হয়তো তোমরাও দেখো, ফলো করো। তো গরম তেলের মধ্যে আগে যদি হলুদ আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়া হয়, তো কালারটা সত্যি চেঞ্জ হয়ে যায়। তো আমি এটা আলুর দমের ক্ষেত্রে এটা দেখেছিলাম। তো এখন আমি এই ক্ষেত্রেও এটা লাগিয়েছি। আর আমার চিকেনের থেকে চিকেনের স্টমাক আর গলা এগুলো খেতে সত্যিই খুব ভালো লাগে। জানি না কেন খুব ভালো লাগে। আর আমি এগুলো করার আগে কিন্তু অবশ্যই গরম জলে কিন্তু আমি এ কচ এ মানে স্টমাক আর গলাটাকে গরম গরম জলে একটু নুন দিয়ে, লেবু দিয়ে একটু সিদ্ধ করে নিই। কারণ এর মধ্যে যে জার্মসটা থাকে সেটা বেরিয়ে যায়। তোমরাও যদি কখনো করো, এভাবে করে দেখো, সত্যিই খুব ভালো লাগবে। আর দেখো তারপরে জল দিয়ে দিয়েছি। আর মা যেহেতু খায় না, তার জন্য আগে থেকে এটা করে গ্যাস-ফ্যাস মুছে তারপর আবার কচুরিটা বানাবো। তো বাবান খেতে ভালোবাসে। বাবান তো খেতে উদ্দেশ্য না, উদ্দেশ্য আমরা সবাই খাই। কারণ একজন খেতে চায়। আর যতটা পারি চেষ্টা করি বাবানকে ঘরের খাবার খাওয়ানোর, বাড়িতে রান্না করে দেওয়ার। কারণ ও তো বাইরের জিনিসগুলো খায় না, ওর জন্য। তারপরেই কচুরি করতে আরম্ভ করে দিয়েছি। দেখো গ্যাসটাও মুছে নিয়েছি। মুছে নিয়ে কচুরি করতে আরম্ভ করে দিয়েছি। তোমরা 1st জানুয়ারি কে কিভাবে সেলিব্রেট করেছো অবশ্যই জানিও। আমাদের তো সেভাবে সেলিব্রেট করার, যতই সবকিছু করি না কেন, মনের ভিতরে একটা চাপা কষ্ট তো থেকেই গেছে। বাবাকে হারানোর কষ্ট। কিছুতেই মন থেকে বার করতে পারি না। জানি না বাবা কোথায় আছে, কেমন আছে। তো চলো, গুড নাইট।